আসিফ ফাউন্ডেশন, ফাউন্ডার মোর্শেদুল ইসলাম আসিফ। মানবতা, সংগ্রাম ও স্বপ্নের এক নাম। সবার জন্য, সবার পাশে, ভবিষ্যতের অভিযাত্রায়, কল্যাণের শপথে। মানবতা যেখানে অস্ত্র, স্বপ্ন সেখানে লক্ষ্য, সংগ্রাম যেখানে পরিচয়, ভাঙবো জঞ্জাল, গড়ব সুন্দর আগামীর কাল। এমনই কিছু সুন্দর থিম আর স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ ঘটালো ফরিদপুর শহরে আসিফ ফাউন্ডেশন। সম্পূর্ণ অলাভজনক এবং অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, যাদের লক্ষ্য মানবতাকে তুলে ধরা, কল্যাণের শপথে থাকা, সেই সঙ্গে সমাজের যেখানে অসঙ্গতি সেখানে রুখে দাঁড়ানো। থাকছে তাদের বিভিন্ন রকম থিম, তারা কাজ করে যাচ্ছে পুরো ফরিদপুর শহরে। এখানে আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে এবং রাস্তার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের জন্য পানি এবং খাবার স্যালাইনের ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে খেটে খাওয়া মানুষ এবং দুস্থ পরিবারের জন্য রয়েছে তাদের কিছু অনুদান। এর আগে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানকে সামনে রেখে বা গণ অভ্যুত্থানে শহীদ ফরিদপুরে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদেরকে অনুদান দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। তো তাদের এই কার্যক্রমকে সামনে রেখে তাদের হয়তো আরো দীর্ঘ সামনে পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য রয়েছে এক ধাক তরুণ স্বেচ্ছাসেবী যারা কাজ করে যাচ্ছে অক্লান্ত এবং ক্লান্তিহীন ভাবে। আসিফ ফাউন্ডেশন তার আত্মপ্রকাশ ঘটিয়েছে আপনাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ তাহাকে, তার কোম্পানিকে এবং তার এই সাহায্য সহযোগিতাকারী অনেক ধন্যবাদ এবং খুব ভালো। এটা মানুষের জন্য অনেক উপকার এবং ভালো। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই প্রতিষ্ঠান কিন্তু বিনিময় কিছু নিচ্ছে না, তারা একটি অলাভজনক, তাদের কোনো লাভের দরকার নাই। তো এমন একটি প্রতিষ্ঠান আপনাদের পাশে থাকছে, এটা ভেবে আসলে কেমন লাগছে? ধন্যবাদ, খুব ভালো লাগছে। মানুষের সাহায্য সহযোগিতা করা অনেক উপকার এবং এটাই ধর্মীয় অনুষ্ঠান, মানে এটা ধর্মীয় বিষয়। এটা আমি তাকে ধন্যবাদ জানাই এবং আর উন্নত হোক। ধন্যবাদ। আসিফ ফাউন্ডেশন, মানবতা, সংগ্রাম ও স্বপ্নের এক নাম। সবার জন্য, সবার পাশে, ভবিষ্যতের অভিযাত্রায়, কল্যাণের শপথে। মানবতা যেখানে অস্ত্র, স্বপ্ন সেখানে লক্ষ্য, সংগ্রাম যেখানে পরিচয়, ভাঙবো জঞ্জাল, গড়বো আগামীর কাল। এমনই থিম স্লোগানকে সামনে রেখে নিজেদের আত্মপরিচয় ঘটালো আসিফ ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান, যাদের উদ্দেশ্য মানবতার সপক্ষে কাজ করা, সেই সঙ্গে তাদের উদ্দেশ্য অসহায় মানুষের পাশে থাকা। সেই লক্ষ্যকে স্থির করে ফাউন্ডার মোর্শেদুল ইসলাম আসিফ নিজের সংগঠন আসিফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটাবেন। আমরা দেখছি এখানে খাবার স্যালাইন এবং পানি বিতরণ কার্যক্রম চলছে। তপ্ত দুপুরে, চৈত্রের খরতাপে পথচারী এবং রিক্সা চালক, অটো চালক, ড্রাইভার ভাইদের পানি এবং স্যালাইন বিতরণ চলছে। যেমনটি বলছিলাম, আমরা এখন একজনের সঙ্গে একটু কথা বলি। আসলে এই যে চৈত্রের তাপ, এই দুপুরবেলা আসলে রিক্সা চালানো কতটা কষ্টের? অনেক কষ্টের, খুব রোদ্রে তো তাকাইতেই পারতেছি না। তারপরে গরম। আপনাদের শহরে আসিফ ফাউন্ডেশন নিজেদের আত্মপরিচয় ঘটিয়েছেন, তো মানবতার জন্য আসিফ ফাউন্ডেশন আপনাদের পাশে থাকবে, আপনারাও যোগাযোগ করবেন। তো এই ব্যাপারে কি বলবেন? হয়, এটা ভালো, অনেক ভালো।
একটা ফাউন্ডেশন যদি থাকে অনেক ভালো সবার জন্য। ধন্যবাদ। যেমনটি আসলে শুনছিলেন এখানকার যারা শ্রমজীবী মানুষ আছেন, রিক্সা চালক আছেন, যারা সবাই আসলে বলছেন আসিফ ফাউন্ডেশনকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই আত্মপরিচয় আত্মপ্রকাশকে অভিনন্দন জানিয়ে তারা বলছেন এমন মানবতার জন্য যারা কাজ করে সেসব ফাউন্ডেশন যদি তাদের পাশে থাকে সেটা তাদের কল্যাণে অভিনন্দন জানিয়েছেন আসিফ ফাউন্ডেশনকে। আমরা দেখতে পাচ্ছি এখনো চলছে তাদের এই কার্যক্রম। যদি ভুল না করি তাদের আমার যতটুকু ইনফরমেশন রয়েছে তারা পুরো ফরিদপুর জেলা শহরের মধ্যে আজকে সারাদিন ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করবেন। এটার সঙ্গে আরো একদিকে পরিচালিত হচ্ছে আরো জনতার মোড় এবং বেশ কয়েকটি স্থানে ভাঙ্গা রাস্তার মোড় সহ বিভিন্ন স্থানে শহরের কেন্দ্রগুলোতে এমনি ভাবে প্রচারণা চলছে। নিজেদের আত্মপ্রকাশকে তারা প্রতিষ্ঠিত করছেন মানবতা সংগ্রাম এবং স্বপ্নের একটি নাম আসিফ ফাউন্ডেশন। সবার জন্য সবার পাশে ভবিষ্যতের অভিযাত্রায় কল্যাণের শপথে। আমরা দেখছি এখনো আসলে পানি বিতরণ কার্যক্রম চলছে। যে কার্যক্রমকে ঘিরে এখানকার শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, অটো ড্রাইভার যারা আছেন তাদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা আসিফ ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছেন। তাদের এই আত্মপ্রকাশকে নিজেদের কল্যাণার্থেই তারা বলছেন যে এমন একটি ফাউন্ডেশন ফরিদপুরে যদি দীর্ঘদিন ধরে কাজ করে যায় তাহলে মানবতার কল্যাণে দুস্থ মানুষের পাশে থেকে যদি কাজ করা সম্ভব হয় তাহলে আসিফ ফাউন্ডেশন নিজেদের সাথে তাদের কল্যাণেও কাজ করবে বলে আশা করছেন। এটা আমি বলবো যে এটা যে কোম্পানির থেকে এটা করছে যে ব্যক্তি সে অনেক ভালো করছে এটা। কারণ এই দুপুরবেলা সবার জন্য একটা স্যালাইনের একটা পানি খাইলে পারে তার সব দিক দিয়ে উপকার আছে। আর এই জন্য আমরা গাড়ি ঘুরি চালাই, ঠিক আছে, আমাদের জন্য ভালো। কিন্তু সে এটা করছে, এটা তাকে অনেক ধন্যবাদ। তাকে আল্লাহ পাক অনেক ভালো করে, আমি চাই এটা। এই যে দুপুরের রোদে চোখের খরতাপে আসলে এই দুপুরবেলা রিক্সা চালানোটা আসলে কতটা কষ্টের? কঠিন, তারপরে চালাইতে হয় আমাদের, না চালায় উপায় নেই। আচ্ছা, আপনাদের শহরে আসিফ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান যেটি অলাভজনক এবং অরাজনৈতিক একটি সংগঠন আর যাদের উদ্দেশ্য হচ্ছে শ্রমজীবী মানুষের পাশে থাকা। তো আপনারা সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আসিফ ফাউন্ডেশন আপনাদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের ফাউন্ডেশনকে আসলে উদ্দেশ্য করে কিছু বলবেন? যাক, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আপনারা ভালো বলছেন, ভালোই বলছেন। তবে আমাদের এই কমিটি, রিক্সা শ্রমিকের কোনো কমিটি নাই, আসলে কমিটি নেই। তো আপনারা আসলে যারা শহরের মধ্যে রিক্সা চালান তারা সবাই মিলে কমিটি করা যায় না? হয় না? কারণ এক এক দেশের এক একজন, তো এটা এক এলাকার মানুষও নাই, আর এলাকার কোনো সংগঠন করে না।